আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? বিডি কিচেন বাই ফারহানায় আপনাদের স্বাগতম। আমি ফারহানা আপনাদের সাথেই আছি। আজ আপনাদের মাঝে অন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আলু দিয়ে মুরগির মাংস আমি আজকে রান্না করে দেখাচ্ছি। তো আমি কড়াইয়ের মধ্যে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে তেল দিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর আমি এর মাঝে একটু লবণ অ্যাড করে দিলাম, কারণ লবণটা পেঁয়াজের সাথে দিলে এটা একটু সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি, পেঁয়াজটা সফট হতে সাহায্য করে। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আমার এখানে আগে থেকে রাখা সব মশলা, গরম মশলা, শুধু বড় এলাচ ছাড়া বাকি সব মশলা আমি দিয়ে দিয়েছি এখানে। এটা আমি কিছুক্ষণ ব্রেস্তার মতো করে ফ্রাই করে নিব। তো আমি এখানে আমার চুলোটা একটু কমিয়ে দিচ্ছি। এটা ফ্রাই হতে হতে আমি আরেকটা প্যানে আমার এই আলুটা, কেটে রাখা আলুটাকে আমি একটু ফ্রাই করে নেব। কেটে রাখা আলুটাকে আমি ফ্রাই করার জন্য এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে মাঝে সামান্য একটু হলুদ দিয়ে নেবেন, একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো। তেলটা গরম হয়ে এলে আমি এর মাঝে আলুটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসের পেঁয়াজটা আমি করার জন্য দিয়ে দিয়েছি। এটা বেরেস্তার মতো একটু হয়ে এলে আমি বাকি উপকরণে চলে যাব। আর অপোজিট সাইডে আমি এখানে আলুটাকে একটু ফ্রাই করে নেওয়ার জন্য এখানে আলুটাকে বসিয়ে দিয়েছি। কেউ চাইলে আপনারা আলুটা এমনিতেই দিতে পারেন, আমি একটু ফ্রাই করে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার মুরগিটা হচ্ছে ব্রয়লার মুরগি, দেশি মুরগি না। শক্ত মুরগি হলে তাহলে একটা কথা ছিল। আর আলুটা যেহেতু লাল আলু না, এটা হচ্ছে একটা বড় সাইজের আলু আছে, একটুতেই নরম হয়ে যায়, এই আলুটা আমি ইউজ করছি, যার কারণে আলুটাকে আমি একটু ফ্রাই করে দিচ্ছি। এতে আলুটাও একটু শক্ত শক্ত থাকবে, তাতে মুরগির মাংসের সাথে এটাকে যাতে নরম একদম ভেঙে না যায় সেভাবে রাখবো আলুটাকে। দেখেন ফ্রাই হয়ে আসছে, কত সুন্দর লাগছে। এই আলুটা যখন আমি ওর মাঝে দিয়ে দিব তখন একদম এরকমই বড় অবস্থায় থাকবে, কোনো ভেঙে যাবে না। এ পর্যায়ে আমার আলুটা ফ্রাই করা হয়ে গেছে। খুব বেশি ফ্রাই করিনি, হালকা করেছি, কারণ আবার তো ওখানে জালে হবে, তাই আমি এটাকে হালকা ফ্রাই করে নিয়েছি। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমার আলু ফ্রাইটা হয়ে গেছে। এই পর্যায়ে আমার এখানে ব্রেস্তার মতো করে হয়ে গেছে, পেঁয়াজটা ভুনানো হয়ে গেছে, মোটামুটি পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আমি, 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এই পেস্টের সাথে আমি বাকি পেস্টগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব, বাকি জিরা আর ধনিয়ার গুঁড়োটা আমি দিব না। অনেকেই এই মশলাগুলো একসাথেই দেয়, আমি এই দুটো শুধু পরে দিব, বাকি দুটো আমি দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে সামান্য পানি দিয়ে এটা আরেকটু আমি কষিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসছে। এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1500 গ্রামের একটা মুরগি নিয়ে নিয়েছিলাম, তো মুরগিটা আমি দিয়ে দিলাম।
আপনারা মুরগিটা ফ্রাই করে নিতে পারেন। মুরগির মাংসটা আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু মাংসটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমি কিন্তু একটুকু পানি এখানে অ্যাড করিনি, দেখেন চিকেনটার মধ্যে একটু পানি চলে এসছে। এই পানিতে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে আলুটা অ্যাড করে দিলাম। দেখেন আমি এখানে সব মশলা অ্যাড করে দিয়েছি। মাংসটা আমার অনেকাংশে সিদ্ধ এসছে। আলুটা আগে থেকে আমি ফ্রাই করে রেখেছি। সব মশলা এখানে অ্যাড ছিল, শুধুমাত্র ধনে গুঁড়া আর জিরে গুঁড়াটা আমি অ্যাড করিনি। এই পর্যায়ে এসে আমি এখন এর মাঝে ধনে গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা এই পর্যায়ে এসে অ্যাড করলে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। একটু আমার কাছে এর স্বাদটা একটু আলাদা লাগে, আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। যেহেতু আমি এটা সবার শেষে দিয়েছি, রেসিপিটা আপনারা এইভাবে করে দেখতে পারেন। আশা করছি আপনাদের স্বাদে একটু পরিবর্তন লাগবে আশা করছি, কারণ নর্মালি আমরা সাধারণত সব মশলা একসাথে অ্যাড করে দিই। এই দুটো মশলা আপনারাও ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে রান্নাটা খেয়ে দেখবেন। আমার বিশ্বাস টেস্ট একটু স্বাদে আপনাদের ভিন্নতা আসবে। আশা করছি আপনারা সেটা বুঝতে পারবেন। ঠিক এই পর্যায়ে এসে আগে থেকে আমার ফুটানো এখানে পানি ছিল, সেই পানিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তরকারির ঝোলটা ডিপেন্ড করবে আপনি কীরকম খেতে চান, একটু ভারী খাবেন না একটু পাতলা খাবেন, সেই অনুযায়ী আপনারা পানিটা দিতে পারেন। তো যেহেতু আমি খুব বেশি পাতলা করব না, সেহেতু আমি পানিটা সামান্য পরিমাণেরই দিব। আবার খুব বেশি সামান্য পরিমাণে দিব না, কারণ আলুটা সিদ্ধ হবে, পরবর্তীতে আলুটা কিছু পানি টেনে নিয়ে নেয়। এই জন্য আমি পরিমাণটা বুঝেই না বেশি না কম অনুযায়ী একটু পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে চুলার জালটা আমি একটু বাড়িয়ে দেব, ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে মুরগির মাংসটা আমার হয়ে আসছে, দেখেন তেলটা উপরে উঠে এসছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এ কারণেই সামান্য এতটুকু পানি থাকতেই বন্ধ করে দেওয়া উচিত, আলুটা আবার টেনে নিবে পানিগুলোকে, যার কারণে একটু একদম কিছুই থাকবে না। তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। তো আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারবেন। অনেকেই জানে এইভাবে অনেকভাবে রান্না করা যায়। তো আসলে একটু স্পেশাল ছিল যেটা, সেটা হচ্ছে যে ওই দুটো মশলা, মানে আমি যেটা দিয়েছিলাম জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, এটা আপনারা পরে অ্যাড করে দেখতে পারেন। এই পর্যায়ে আমি চুলটা বন্ধ করে দিয়েছি। তো এখন এই যে দেখুন হয়ে গেছে আমার মুরগির মাংসের তরকারি। আলু দিয়ে করেছি আজকে আমি এটাকে। অ্যাকচুয়ালি আমার বাচ্চারা আলু দিয়ে খুবই পছন্দ করে, যার কারণে আমি আলু অ্যাড করেছি। তো আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই মনে রাখবেন ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়োটা পরে অ্যাড করবেন, একসাথে না। যে সময় আমি আপনাদেরকে দেখিয়েছি একদম হয়ে আসার মুহূর্তে যদি অ্যাড করেন, তাহলে একটু টেস্টটা একটু আলাদা রকম হবে, যার কারণে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।